রাশিয়ার মতো একটা দেশ, সে একাই সারা পশ্চিমার বিরুদ্ধে দাঁড়াতে পারে, আর এই 57টা মুসলিম কান্ট্রি মিলে ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। চিন্তা করেছেন? চাইনিজদের মতো একটা দেশ, সে একাই পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। উত্তর কোরিয়ার মতো একটা দেশ, পাগল মনে হয় একটা লোককে দেখলে, কিম জং উন, সে পাগল না? খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়, ভাত খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়, একটা গরম দেখালে ক্ষেপণাস্ত্র মেরে দেবে একটা। সে একাই পশ্চিমাদের বিরুদ্ধে থ্রেট হয়ে যায়। 57টা 60টা মুসলিম কান্ট্রি কিছুই করতে পারে না। কিসের ওআইসি? কিছুই না। একসাথে বসে খালি আমেরিকার পশ্চিমাদের দাসত্ব করা, ওদের ওদের চরকায় তেল দেওয়া, এটা ছাড়া কোনো কাজ আছে? সমস্ত মুসলিম কান্ট্রি মিলে যা করতে পারে না, রাশিয়া একাই সেটা করে ফেলে, চায়না একাই সেটা করে ফেলে, উত্তর কোরিয়া একা করে, ভেনিজুয়েলার মতো একটা দেশ, ছোট্ট একটা দেশ, সে করে ফেলে। কিন্তু আমাদের সেই শক্তি হয় না, সে ক্ষমতা হয় না। হবে কিভাবে? যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন এই জাতি কোশ্চিন কালেও সাফল্য অর্জন করতে পারবে না। রমজান মাস কি জন্য আসে? রমজান মাস আসে আমাদেরকে শক্তি দিতে। রমজান মাসেই কেবলা চেঞ্জ হয়েছে, রমজান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছে। আপনি কি বুঝতে পারছেন? রমজান মাসে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, ওই দ্বিতীয় হিজরির রমজান মাসেই কেবলা পরিবর্তিত হয়েছে, এবং ওই দ্বিতীয় হিজরিতেই বদরের যুদ্ধ হয়েছে। কিছু বুঝতে পারছেন? তিনটার মধ্যে কোনো সমন্বয় পাচ্ছেন? নতুন একটা জাতি, নতুন একটা মাস একটা শক্তি দিবে, এই শক্তি দিয়ে মুসলিমরা এগিয়ে যাবে। ওই বদরের পরে মুসলিমদেরকে পিছনে ফিরে তাকাতে হয় নাই, মুসলিমরা এগিয়ে গেছে একবার। আমি বলছি না আপনাদেরকে বদরে নামতে হবে এখন, এটা বলছি না। বলছি এই রমজান যদি আমাদেরকে সেই তাকওয়া না দিতে পারে, এবং আমরা যদি সেরকম প্রজন্ম তৈরি করতে না পারি, আগামী দিনে মুসলিমদের অধঃপতনকে ঠেকাতে পারবে না। এটাই বাস্তব, লিখে নেন আপনি। বরং আমরা যত দুর্বল হব, ইসলামের শত্রুরা তত শক্তিশালী হবে, এবং দিন দিন তারা আমাদের গলা টিপে ধরবে। যখন ধরে ফেলবে তখন আপনি আর কিছু করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি সওম রেখে অশ্লীলতা ত্যাগ করতে পারল না, আবার শোনেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা অশ্লীলতা ত্যাগ করতে পারল না, সে ব্যক্তির না খেয়ে থাকা, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু এসে যায় না। আমি কি বোঝাতে পারছি ভাই? তাহলে রোজা রেখে যদি আমরা মদ খাই, বা রোজার ইফতারটা শেষ করার পরেই বেনসন সিগারেটটা ধরাই, নাকি আপনারা কি খান? রংপুর অঞ্চলে তো তামাকের চাষ বেশি হয়, তাই না? সুবহানাল্লাহ। এটা কি হালাল না হারাম? এটা জানার পরেও তামাক চাষ করছেন। শুধু মানুষের ক্ষতি করছেন তা নয়, বরং এই যে জমিন, এই জমিনের হকটা নষ্ট করছেন। যখন আপনি তামাক চাষ করবেন, ওই জমিনে পরে ভালো ফসল ফলবে না। দেখবেন গরু ছাগল ওই পাতা খায় না, খায় মানুষ খায়। তো রংপুর অঞ্চলে যেন তামাক বলতে কিছু না থাকে। আমরা তামাকের জন্য বিখ্যাত হব কেন? আমরা ফেন্সিডিলের জন্য বিখ্যাত হব কেন? বলা হয় হারাগাছ নাকি ফেন্সিডিলের রাজধানী, এরকম নাকি শুনেছি, সত্য নাকি? এইগুলোর রাজধানী রংপুর হবে কি জন্য? আমরা এখানে আলেম ওলামাদের রাজধানী হবে, এটা এটা ওয়াজ মাহফিলের রাজধানী হবে। এখানকার মানুষ হবে সহনশীল এবং দুর্নীতিহীন। এখানকার পলিটিশিয়ানরা পর্যন্ত হবে ইসলামের খেদমত খাদেম, ইসলামের খেদমতকারী হবে। এটা হবে শান্তি শৃঙ্খলার একটা জায়গা। এখানে ছিনতাই হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, রাহাজানি হবে না। এমন হওয়া যায় না? রংপুর হবে এমন জায়গা যেখানে 5 ওয়াক্ত নামাজির সংখ্যা বেশি, যেখানকার মেয়েরা পর্দা ছাড়া বাইরে বের হয় না। এরকম হবে। আমাদের ছেলেমেয়েরা হবে হাফেজে কোরআন, দেশের খেদমত করবে, জাতির খেদমত করবে, উম্মার খেদমত করবে, মানুষের কল্যাণে কাজ করবে। এমন করা যায় না? তামাকের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, আজকের ওয়াজ যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে তামাক ছেড়ে দিবেন। 10 শ্রেণীর মানুষ যারা মাদকের সাথে সম্পৃক্ত, সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন, যে মাদক তৈরি করে, যে এটাকে ম্যানুফ্যাকচার করে, যে এটাকে বিক্রি করে, যে কেনে, সবাইকে, যে খায়। ইন টোটাল 10 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। আর নবীর লানত নিয়ে কেউ কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে? আপনার তাই মনে হয়? যখন জিজ্ঞাসা করা হবে যে মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল, এই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল, তোমাদের কাছে পাঠানো হয়েছিল, সে ব্যক্তি কি বলতে পারবে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
আল্লাহ রসুলের লায়নত নিয়ে, অভিশাপ নিয়ে পরকালে উঠে কি হাউজে কাউসারের পানি পান করতে পারবে? সত্যি তাই মনে হয় আপনাদের? আল্লাহ নবীর অভিশাপ নিয়ে কেউ নবীর সুপারিশ পাবে? যেই নবী আমাদের জন্য তার জীবন, যৌবন, জানমাল সব বিলিয়ে দিলেন, আমাদের জন্য তিনি 15 বার হত্যার চেষ্টা করা হয়েছে, তাকে 16টা গালি খেতে হয়েছে, তাকে তার চাচারা পর্যন্ত দেশ ছাড়া করেছে, পরবাসী হয়ে অন্য জায়গায় মদিনায় গিয়ে তিনি ইসলাম কায়েম করেছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা তার ভাই, এটা বলেছেন। সাহাবীদের সামনে তিনি বলছিলেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবে। তিনি আমাদেরকে ভাই বলেছেন। কিয়ামতের দিন যখন সমস্ত নবী রাসূল পর্যন্ত বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত। সেই নবী আপনাকে লানত করছেন যখন আপনি মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছেন। তার লানত নিয়ে কি আপনি কবরে পার পাবেন? তাহলে আমার এই লেকচার যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্টতা ত্যাগ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনি কি ভেবেছেন এখানে না গেলে রিজিক আসবে না? মাদকের সাথে সম্পৃক্ত না থাকলে রিজিক আসবে না? আপনার মনে করেন লিখা আছে আপনার তাকদিরে, কথার কথা বলছি, যে মনে করেন আপনার তাকদিরে লিখা আছে যে আপনি 500 টন চাল খাবেন পৃথিবীতে। কথার কথা বলছি, আপনার তাকদিরে আল্লাহ লিখেছেন আপনি 500 টন চাল খাবেন পৃথিবীতে। তো এই 500 টন চালের একটা দানা বাকি রেখে কি আপনি মারা যাবেন? যদি আপনি এটা হারাম পথে না খান, হালাল পথে আল্লাহ খাওয়াবে না? যখন আপনি হারাম পথে নিজেকে ওয়াজিব করে নিয়েছেন, তখন আল্লাহ তো আপনাকে খাওয়াচ্ছেন না। যখন আপনি মনে করছেন যে আপনি সুদ না খেলে বাঁচবেন না, সুদের চাকরিটা না করলে আপনার বউ ছাওয়া পাওয়া বাঁচবে না, তখন আল্লাহ পাক আপনাকে সেদিকেই ধাবিত করেছেন। যদি আপনি চিন্তা করতেন না এটা না খেলেও আমি বাঁচবো, এই জব না করলেও আমার বউ ছাওয়া পাওয়া না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে হালাল পথেই খাওয়াতেন। আল্লাহ এমনই। মনে রাখবেন একটা হাদিস, সারা জীবন মনে রাখবেন, বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন। আমার কথা কি বুঝতে পারছেন? বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে, আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকবে। দেখবেন, এক্সাম্পল দেখাবো। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, দোয়া করতেন যে আল্লাহুম্মা উরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি নবিক। হে আল্লাহ, আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দিয়েন। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়। হে আল্লাহ, আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন। মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে? কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র, এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল, সবাই মুসলিম, বেশিরভাগই, কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প। মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কারো? পুরো মদিনা ইসলামিক স্টেট, মদিনা দিকে চোখ তুলে তাকানো কারো সাহস নাই। তাহলে এখানে কিভাবে একজন শাহাদাতের মৃত্যু পাবে? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন আল্লাহর কাছে, এবং তার ধারণা আল্লাহ তাকে দিবেন। ঠিক একদিন ফজরের নামাজে উনি কিরাত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করতে করতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ হতেই পিছন থেকে একজন এসে তাকে ছুরিকাঘাতে হত্যা করল। কাকে? উমর রাদিয়াল্লাহু আনহুকে। যে হত্যা করেছে এ ব্যক্তি ছিল আবু লুলু। তার নাম ছিল কি? আবু লুলু। এ ছিল পারস্যের, যখন পারস্য মুসলিমরা বিজয় করেছে তখনকার একজন দাস ছিল। মনের মধ্যে হিংসা রেখেছিল যে আমি সুযোগ পেলে মেরে দিব। মুসলিমদের মধ্যেই ঢুকেছিল, মুসলিমদের লেবাসে পোশাকেই, মুখে ইসলাম কবুল করেছিল, কিন্তু মন থেকে ইসলাম কবুল করে নাই। সুযোগ পেয়ে একদিন উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। এরকম চরিত্রের মানুষ এখনো উম্মার মধ্যে আছে। বাহ্যিক লেবাস পোশাক দিয়ে এত গদগদ হয়ে যাবেন না। এখনো উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বাহ্যিকভাবে দেখলে মনে হয় মুসলিম, ভিতরে কাদিয়ানি, ভিতরে শিয়া, ভিতরে মুনাফিক, ভিতরে ফাসিক, ভিতরে জালেম। এখনো উম্মার মধ্যে এরকম বহু মানুষ আছে। অনেক অমুসলিমও মুসলিমদের বেশ ধরে আমাদের মধ্যে চলছে, অনেক গুপ্তচর পর্যন্ত মুসলিমদের মধ্যে চলছে মুসলিমদের বেশ ধরে। দুই চোখ খোলেন,
বাইরের চোখের সাথে ভেতরের চোখ খোলেন, ইতিহাস পড়েন, ইতিহাস এগুলো সাক্ষী। এই যে উমর রাদিয়াল্লাহু আনহু কোথায় শাহাদাত পেলেন বলেন? মদিনায়, যেখানে পাওয়ার সম্ভাবনা নাই। তিনি আল্লাহর প্রতি যে ধারণা দেখেছিলেন আল্লাহ পাক সেটাই করেছেন। বুঝতে পারছেন কথা? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে আমি পছন্দ করি না যে আমি শৈশবেই মারা যাই এবং জান্নাতে চলে যাই, আমি এটা পছন্দ করি না। বরং আমি পছন্দ করি যে আমি ইসলামের জন্য অনেক খেদমত করব, ইসলামের জন্য আমি লড়বো, সংগ্রাম করব, আমি সবর করব, বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে আমি সামনে যাব। আল্লাহ পাক ঠিক সেই রকম ভাগ্য তাকে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়ে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের জন্য তিনি কত পরিশ্রম করেছেন। এবং তার খেলাফতের সময়েও গৃহযুদ্ধ চলছিল, তাকেও একজন খারেজি হত্যা করেছে, তার নাম আব্দুর রহমান। কি নাম? সুবহানাল্লাহ। তো এই যে অবস্থা, যেটা বলতে গিয়ে কথাটা বললাম যে মানুষ আল্লাহ সম্পর্কে যা ধারণা করবে আল্লাহ পাক তার সাথে সেরকম আচরণই করবেন। আপনি যদি মনে করেন যে আপনি মাদক ছাড়া চলতে পারবেন না, এই চাকরি ছাড়া আপনার চলবে না, এই ব্যবসাটা চলবে না, আল্লাহ আপনাকে চালাবেনও না। আর আপনি যদি মনে করেন সুদ ছাড়া আমি চলতে পারবো না, শুধু এনজিওতে না চাকরিগুলো চলতে পারবো না, সুদ না খেলে না নিলে আমি চলতে পারবো না, আমার পরিবার না খেয়ে মারা যাবে, আল্লাহ এভাবেই আপনার তাকদির লিখবেন, কারণ আপনি আল্লাহ সম্পর্কে এই ধারণাই করেছেন। যদি আপনি ইমানদার হন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, না আমি আল্লাহর পথে থাকবো, তার রাসূলের আদর্শে থাকবো, হালালে থাকবো, না খেয়ে মরে গেলেও হারামে যাব না, আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সম্পর্কে যা ধারণা করবেন তাই। যে কথা বলতে জেগে এসেছি সেটা হলো, এই সওম রাখার পরেও, স্ত্রী সহবাস ত্যাগ করে, খাবার পানি ত্যাগ করেও যদি আমরা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকি, সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, পর্নোগ্রাফি দেখি, ফ্রি মিক্সিংয়ে থাকি, বান্ধবীর সাথে প্রেম করতে যাই, কফি শপে কফি খেতে যাই, এদিকে ইফতার করার পরেই একটা সিগারেটের প্যাকেট নিয়ে বসি, ঠিক আছে, অন্যকে ঠকাই, মাপে কম দেই, দুর্নীতি করি, অন্যের উপর জুলুম করি, অন্যের সম্পদ আত্মসাৎ করি, ঝগড়া ফাসাদ করি, আমাদের রোজা কবুল হবে না, আমাদের সওম কবুল হবে না, এটা ধরে নেন। এরপরে আল্লাহ পাক যদি মাফ করেন আল্লাহর ব্যাপার। আমি যতটুকু জানি কোরআন সুন্নাহ থেকে, রোজা কবুল হবে না। কিভাবে কবুল হতে পারে? আগে রোজার উদ্দেশ্যটা বুঝতে হবে। উদ্দেশ্যটা কি? এই আয়াতে বলা আছে, 183 নম্বর আয়াতে বলা আছে। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। সওমের উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। এখন এই তাকওয়া কি জিনিস? বাজারে গেলে কিনতে পাওয়া যাবে? তাকওয়া কি জিনিস? 1 কেজি তাকওয়া পাওয়া যাবে? 1 লিটার তাকওয়া পাওয়া যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমাকে কি তাকওয়ার সংজ্ঞা বলতে পারেন? তখন সে সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় চলেছেন? আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় চলেছেন? বলেছে, হ্যাঁ চলেছি। কিভাবে চলেছেন? আমি চলেছি এমনভাবে যে আমি কাপড় গুটিয়ে নিয়েছি, কাপড় গুটিয়ে নিয়ে খুব সাবধানে পা ফেলেছি যেন পায়ের মধ্যে কাটা না ফোটে। তখন সে সাহাবী বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন এটাই হচ্ছে তাকওয়া। আমি কি বুঝাতে পারছি? জীবনে চলার পথে আপনার সামনে সুদের টোপ থাকবে, ঘুষের টোপ থাকবে, জেনার টোপ থাকবে, হারামের টোপ থাকবে, পর্নোগ্রাফির টোপ থাকবে, এই যে জেনার টোপ থাকবে, জুলুমের টোপ থাকবে, সামনে এগুলো আপনার সামনে দেখা যাচ্ছে, চলতে ফিরতে আপনার সামনে পড়বে। এগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে আপনাকে চলতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। আমি কি বোঝাতে পারছি ভাই? তোমরা কোন বোঝেন? আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন, এই তাকওয়ার উদ্দেশ্য আমাদের সওমের উদ্দেশ্য কি ভাই? তাকওয়া কিভাবে পাবো? আসেন আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলি। প্র্যাকটিক্যালি কিছু আমলের মাধ্যমে তাকওয়া পাওয়া যাবে। প্র্যাকটিক্যালি কিছু আমলের মাধ্যমে তাকওয়া পাওয়া যাবে ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে রমাদান মাসে সওম রেখে আপনি ইফতারে এবং সাহরিতে বেশি খাবেন না। প্রথম কথা হচ্ছে এটা, ইফতারে এবং সাহরিতে আপনি বেশি খাবেন না। এমন করে খাবেন না যে আপনার জীবনের শেষ খাওয়া এটা, এভাবে খাবেন না। কারণ যে যত বেশি ভোগবিলাসী হয় সে নফসের তত দাসত্ব করে। একজন ব্যক্তি নফসের উপর কতটুকু কন্ট্রোল আছে এটা জানার জন্য কিছু করার দরকার নাই, খালি তাকে ক্ষুধার্ত রেখে দেন, ক্ষুধার্ত রেখে তার সামনে অনেকগুলো আইটেমের খাবার দিয়ে দেন, ওর খাওয়ার স্টাইলটা দেখেন, তাহলে বুঝতে পারবেন সে কতটুকু নফসকে কন্ট্রোল করতে পারে। যদি দেখেন যে গাব করে গোগ্রাসে খাচ্ছে, বুঝবেন নফসের উপর কোনো কন্ট্রোল নাই। কিন্তু যারা সুন্নাহ পদ্ধতিতে খাবে ওই সিচুয়েশনেও বুঝবেন নফসে কন্ট্রোল আছে। যে খাবার পেটটাকে কন্ট্রোল করতে পারে না সে প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবে না। যে যত বেশি খায়
সে তত বেশি কামুক প্রকৃতির হয়। কামুক পর্যন্ত কুকুরের স্বভাব দেখেছেন, রাস্তাঘাটে যেখানে সেখানে কি করে, যে যত বেশি পেট পূজারি হয় সে তত বেশি দুনিয়া পূজারি হয়। দেখবেন অনেক আশেকের রসুল আছে, মাশাআল্লাহ, পাতলা, তাই না? বিশাল একটা পাতলা দেহ নিয়ে বসে থাকে এবং আশেকের রসুল দাবি করে। সে তার নিজের দেহের উপরেই রাসূলের সুন্নাহ ইমপ্লিমেন্ট করতে পারেনি। সে যদি খাবারটা ঠিক করতে পারতো তার পেটের অবস্থা এমন হতো না। আর মুসলিমদের অবস্থা এমন হওয়া উচিত নয়। মুসলিমদের কি ভুঁড়ি থাকে ভাই? যাদের আছে, আমি কিন্তু আপনাদেরকে অপমান করার জন্য বলছি না, আমি বলছি এটা মুসলিমদের জন্য শোভা পায় না। মুসলিমরা হবে কর্মঠ, পরিশ্রমী, এবং তাদের মেদ ভুঁড়ি থাকবে না। তারা পেটকে কন্ট্রোল করতে পারবে, খাবারকে কন্ট্রোল করতে পারবে। খাবারের সুন্নত কোরআন এবং হাদিসে আছে, বাস্তবে খুব একটা থাকে না। কি সুন্নত? 3 ভাগে ভাগ করতে হয় না পেটটাকে? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ কি ফাঁকা। আর আমাদের 7 ভাগই ভর্তি, মাশাআল্লাহ, পানিরও জায়গা নাই। যদি অল্প একটু জায়গা বাকি থাকে ওইটা পান দিয়ে পূরণ করে, তাই না ভাই? খাবার পরে পান অথবা মিষ্টি বা দই, যাই হোক, খাবার কন্ট্রোল করেন 1 নাম্বার। ইফতারে যদি বেশি খান, সারাদিন যে রোজা রেখেছি আমার এই আধ্যাত্মিকত্ব থাকবে না। সাহরিতে খুব বেশি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এবং আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা মাশাআল্লাহ গ্রামাঞ্চলের মানুষ, ফ্রেশ খাবার খাবেন, ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না। যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা খাবার, এগুলো খাবেন না। আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন। স্পেশালি আমাদের বাচ্চাদেরকে এসব খাবার খাওয়াবেন না। বাহিরের খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না, বাসায় খাবার তৈরি করে খাওয়াবেন। পারবেন? আপনাকে চান না আগামী দিন একটা শক্তিশালী মুসলিম মুজাহিদ প্রজন্ম গড়ে উঠুক? এটা চান? তাহলে বাচ্চাদের খাবারের ব্যাপারে সতর্ক হন। বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছেন? এই খাবার খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের বাপ দাদা চাচাদেরকে দেখেন, আমাদের চাচাদের বয়সী যারা আছে এখানে, দাদাদের বয়সী, তাদেরকে দেখেন, তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী। আপনি পারবেন না তাদের সাথে কুস্তিতে, পাঞ্জায় পারবেন না, ট্রাই করে দেখেন, পারবেন না। এই বয়সেও তারা আপনাকে হারিয়ে দিবে। তাদের খাবার ছিল ফ্রেশ, তাদের বাতাস ছিল ফ্রেশ, তাদের এনভায়রনমেন্ট ছিল ফ্রেশ। তারা এসব এই রেডিয়েশনের মধ্যে ছিল না, দুর্নীতিগ্রস্ত খাবারের মধ্যে ছিল না। এখন খাবারে ভেজাল, পানিতে ভেজাল, আপনার টাকায় ভেজাল, সব কিছুর মধ্যেই ভেজাল। কারণ পুরো দুনিয়াটাই এখন ভেজাল। এটাই সেই জামানা, যে জামানার সম্পর্কে নবীজি বলেছেন, এখানে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। মানুষ আমানতদারকে বলবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলবে চরম আমানতদার। মানুষ সত্যকে মিথ্যা করবে, মিথ্যাকে সত্য করবে। আর এই কাজটা করবে কারা? এই কাজটা করবে এক শ্রেণীর মিডিয়া। তারা রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। আমার বাড়ি, আমার একটা বাড়ি আছে মনে করেন, আমার বাড়ির দরজায় কিছু মানুষ আসলো, এসে বললো আমাদের থাকার জায়গা নেই, খাবার নাই, আমাদেরকে থাকতে দাও, খেতে দাও। এখন আপনি মুসলিম, মাশাআল্লাহ, আপনার মনটা অনেক বড়, আপনি দরজা খুলে দিলেন, আসো ভিতরে আসো, বসো। আপনি বসালেন, আপ্যায়ন করলেন, খাওয়ালেন, পড়ালেন, সব করলেন। এবার কয়দিন পর তারা জোট গঠন করে, একে অপরের সাথে জোট গঠন করে আপনাকে আমাকেই বাড়ির থেকে বের করে দিল। কথা বুঝতে পারছেন? আপনি, আপনার বউ, আপনার বাচ্চা, আপনার সন্তান নিয়ে বাড়ির বাইরে এখন। এবার তারা দরজা বন্ধ করে দিয়েছে, আপনি বাইরে দাঁড়িয়ে দরজা নক করছেন, আমার বাড়ি আমাকে ফেরত দাও, আমার দরজা খোলো, আমার বাড়ি আমাকে ফেরত দাও। তখন এরা সারা বিশ্বকে বলছে এই যে সন্ত্রাসী আমার বাড়ি দখল করতে আসছে। কথা কি বুঝতে পারছেন? বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের এখন এই চিত্রই। আমাদের বাড়ি, আমাদের জমি, আমাদের ল্যান্ড সবই আমাদের, দখল করা হচ্ছে, আমরা অধিকার ফেরত চাচ্ছি, বলছে সন্ত্রাসী জঙ্গি। মানে এই শব্দগুলোকে দিয়ে ইসলামকে বিতর্কিত করছে সারা বিশ্ব জুড়ে। আল্লাহ পাক এই জালেমদেরকে অচিরে ধ্বংস করবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমরা সেরকম প্রজন্ম করতে পারি। কারণ আপনার আমার দ্বারা খুব একটা খেদমত হবে বলে আমার মনে হচ্ছে না। আমরা যে জীবনযাপন করছি, আমাদের দ্বারা ইসলামের খুব বেশি খেদমত হবে আমার মনে হচ্ছে না। অ্যাটলিস্ট আমি নিজেকে দিয়েই তুলনা করছি আর কি, নিজেকে দিয়েই তো বুঝি, আপনার দিকে তাকানোর দরকার নেই আমার। আমরা ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠছি, স্ত্রীর সাথে সময় কাটাচ্ছি বা গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছি, বা আমরা পড়াশোনা করছি একটা চাকরির জন্যে, একটা ব্যবসার জন্যে, কি খাবো, কি পরবো, কবে একটা বাড়ি হবে, কবে একটা গাড়ি হবে, কবে স্ট্যাটাস হবে। দিনের কথা তো পরে, দিন পরের বিষয়। আগে আমি নিজে বাঁচি, তারপর দিন। দুনিয়া আগে ঠিক থাকবে, তারপর দিন। আমাদের চরিত্র এখন এমন। কয়জন যুবক চিন্তা করে যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়াতে আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য? কয়জন যুবতী ভাবে যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার দ্বীনের কিছু খেদমত করার জন্য? আমার কাছে আল্লাহ কিছু মেহনত চান। যদি আমি কিছু মেহনত করি আর সবাই কিছু কিছু করে মেহনত করে, সবার মেহনত একসাথে হলে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। এরকম চিন্তা কয়জন করে?
সবাই পড়ে আছে দুনিয়া নিয়ে। ইভেন দাড়ি টুপিওয়ালা মানুষ যারা এখন, যাদের মধ্যে অনেকে এইসব চেয়ারেও বসেন, তারাও দেখবেন এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে, দুনিয়ার নেশায় মত্ত। আর এগুলো আমার চেয়ে আপনি ভালো জানেন না, আমি ভালো জানি। দুনিয়ার নেশায় মত্ত। যখন দুনিয়া হয়ে গেছে মূল লক্ষ্য, তখন আল্লাহ পাক এদেরকে সরিয়ে দিয়েছে। যখন আমরা আমাদের দায়িত্ব পালন করব না, কোনো সন্দেহ নেই আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা যদি ওয়াইন তাতাওয়াল্লাও, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আমার এই দিনের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আল্লাহ পাক অন্য সম্প্রদায়কে তোমাদের জায়গায় নিয়ে আসবেন এবং তারা তোমাদের মতো অপদার্থ হবে না। দিন দিন দেখেন আল্লাহ পাক হিন্দুদেরকে হেদায়েত দিচ্ছেন, খ্রিস্টানদেরকে হেদায়েত দিচ্ছেন, বুদ্ধিস্টদেরকে হেদায়েত দিচ্ছেন। আল্লাহ পাক অন্য মানুষদেরকে হেদায়েত দিয়ে ইসলামের জায়গায় নিয়ে আসছেন, তারা ইসলামের খেদমত করছে, জানেন। আর মুসলিমদেরকে আল্লাহ পাক আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। রাশিয়ার মতো একটা দেশ, সে একাই সারা পশ্চিমার বিরুদ্ধে দাঁড়াতে পারে, আর এই 57টা মুসলিম কান্ট্রি মিলে ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। চিন্তা করেছেন? চাইনিজদের মতো একটা দেশ, সে একাই পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে। উত্তর কোরিয়ার মতো একটা দেশ, পাগল মনে হয় একটা লোককে দেখলে, কিম জং উন, সে পাগল না? খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়, ভাত খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয়। একটা গরম দেখালে ক্ষেপণাস্ত্র মেরে দেবে একটা। সে একাই পশ্চিমাদের বিরুদ্ধে থ্রেট হয়ে যায়। 57টা 60টা মুসলিম কান্ট্রি কিছুই করতে পারে না। কিসের ওআইসি? কিছুই না। একসাথে বসে খালি আমেরিকার পশ্চিমাদের দাসত্ব করা, ওদের ওদের চরকায় তেল দেওয়া, এটা ছাড়া কোনো কাজ আছে? সমস্ত মুসলিম কান্ট্রি মিলে যা করতে পারে না, রাশিয়া একাই সেটা করে ফেলে, চায়না একাই সেটা করে ফেলে, উত্তর কোরিয়া একা করে, ভেনিজুয়েলার মতো একটা দেশ, ছোট্ট একটা দেশ, সে করে ফেলে। কিন্তু আমাদের সেই শক্তি হয় না, সে ক্ষমতা হয় না। হবে কিভাবে? যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, তখন এই জাতি কোশ্চিন কালেও সাফল্য অর্জন করতে পারবে না। রমজান মাস কি জন্য আসে? রমজান মাস আসে আমাদেরকে শক্তি দিতে। রমজান মাসেই কেবলা চেঞ্জ হয়েছে, রমজান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছে। আপনি কি বুঝতে পারছেন? রমজান মাসে রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, ওই 2য় হিজরির রমজান মাসেই কেবলা পরিবর্তিত হয়েছে এবং ওই 2য় হিজরিতেই বদরের যুদ্ধ হয়েছে। কিছু বুঝতে পারছেন? তিনটার মধ্যে কোনো সমন্বয় পাচ্ছেন? নতুন একটা জাতি, নতুন একটা মাস একটা শক্তি দিবে, এই শক্তি দিয়ে মুসলিমরা এগিয়ে যাবে। ওই বদরের পরে মুসলিমদেরকে পিছনে ফিরে তাকাতে হয় নাই, মুসলিমরা এগিয়ে গেছে একবার। আমি বলছি না আপনাদেরকে বদরে নামতে হবে এখন, এটা বলছি না। বলছি এই রমজান যদি আমাদেরকে সেই তাকওয়া না দিতে পারে এবং আমরা যদি সেরকম প্রজন্ম তৈরি করতে না পারি, আগামী দিনে মুসলিমদের অধঃপতনকে ঠেকাতে পারবে না। এটাই বাস্তব, লিখে নেন আপনি। বরং আমরা যত দুর্বল হব, ইসলামের শত্রুরা তত শক্তিশালী হবে এবং দিন দিন তারা আমাদের গলা টিপে ধরবে। যখন ধরে ফেলবে তখন আপনি আর কিছু করতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করুন। বাচ্চা কাচ্চাদের খাবারে সতর্ক হন, আপনারাও খাবারে সতর্ক হন। 2 নাম্বার কাজ, রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে ছাড়বেন না। পারবেন ইনশাআল্লাহ? যদি জামাত মিস হয়ে যায় একা পড়ে নেবেন, মুসাফির হলে আপনি কসর করে নেবেন, নামাজটা ছাড়বেন না। আল্লাহর বাস্তে ওয়াদা করেন, ছাড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক নামাজ ধরে রাখার তৌফিক দান করুন। 3 নাম্বার, রমজান মাসে বাসায় তালিম করবেন। বাসায় কি করবেন? প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে তালিমে বৈঠক করবেন। পারা যাবে? তালিমে বৈঠকের জন্য আপনাদের কাছে বই আছে না? মুনতাখাব হাদিস আছে, রিয়াদুস সলিহিন বই আছে বাসায়, মিশকাতুল মাসাহাবি বই আছে, ফয়জুল কালাম বই আছে। এই বইগুলো বাসায় রাখবেন। বাসার কর্তা তিনি তালিম করবেন, মা বোন সবাইকে নিয়ে একটা তালিম করবেন। পারা যাবে? কথা বলছেন না কেন? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। বাসায় তালিম না হলে বাসায় বরকত আসবে না। বাসায় যদি আমরা সবাইকে শিক্ষিত না করতে পারি, আপনি বাসায় বরকত পাবেন না। পরে হাহুতাশ করে লাভ হবে না যে আমার মেয়েটা কেন একটা ছেলের সাথে পালিয়ে গেল, আমার ছেলেটা কেন এরকম একটা ড্রাগ অ্যাডিক্টেড গ্রুপের সাথে যুক্ত হয়ে গেল, কিশোর অপরাধ করে ফেললো। এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম তৈরি করার পিছনে আপনি আমি দায়ী, আমরাই দায়ী। আমরা যখন আমাদের সন্তানদেরকে প্যারেন্টিং ঠিক মতো দেই নাই, আমাদের বাচ্চা কাচ্চারা বুদ্ধি প্রতিবন্ধ হয়ে গেছে। বুদ্ধি প্রতিবন্ধী, পাগল, অসুস্থ, অসুস্থ জেনারেশন, মেন্টালি অসুস্থ। জানে না যে কি কি করছে আর কি এর ফলাফল কি। ও জানেই না যে কি করছে, এর ফলাফলটা কি। মানুষ একটা জানে না যে আমি একটা জিনিস করছি, এর ফলাফল এই হবে, জানেও না কি ফলাফল, কি জন্য করছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন কথাগুলো। 5 নাম্বার, রমাদান মাসে বেশি থেকে বেশি দান সাদাকা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজান মাসে বেশি থেকে বেশি দান সাদাকা করেন। 1 টাকা প্রতিদিন দান করা যাবে না?
যাবে ইনশাল্লাহ? যাইবে? যাইবে ইনশাল্লাহ। রমজান মাসে দান সাদাকা বাড়িয়ে দেন। এই সমাজের মধ্যে যে এতিমরা আছে, অসহায়রা আছে, বিধবারা আছে, মিসকিনরা আছে, যারা চাইতে পারে না, লোক লজ্জা চাইতে পারে না, এদের বাসায় বাসায় গিয়ে টাকা হাদিয়া পৌঁছে দেন, ইফতার পৌঁছে দেন। বেশি বেশি মানুষকে ইফতার করেন রমজান মাসে, বেশি থেকে বেশি ইফতার করান। আপনি যদি একজনকে ইফতার করান, সেই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে যারা এখানে বসে আছেন, যদি সবাইকে ইফতার করানো যেত বা যায়, তাহলে সবার এই রোজার নেকিটা সেই ব্যক্তিরা পাবে যারা তাদেরকে ইফতার করিয়েছে। এত বড় নেকি থেকে আপনি কি মাহরুম হবেন? প্রত্যেক দিন ইফতার করেন মানুষকে, আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে বেশি বেশি দান সাদাকা করেন এবং একটা বিষয়ে জোর দিবেন, সেটা হচ্ছে জাকাত। কিসে জোর দিবেন? রমজান মাসে জাকাতে জোর দিবেন। আপনার জাকাত এসেছে, নিসাব পরিমাণ সম্পদ 1 বছর থাকলে জাকাত চলে আসে 2.5%। এই জাকাতটা হিসেব করেন, জাকাতটা পৌঁছে দেন। জাকাতের খাত বর্ণিত আছে সূরা তাওবার 60 নম্বর আয়াতে। 8 শ্রেণীর মানুষকে জাকাত দেয়া যায়। আপনি আল্লাহর পথে জাকাত দেন, ইনশাআল্লাহ আপনার ভালো হবে ইনশাআল্লাহ। জাকাত না দিলে আপনার ইসলাম টিকবে না। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি, জাকাত না দিলেও চলবে, আপনার ঈমান থেকে নাম কাটা পড়ে যাবে। যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে, এটা কুফরি, এটা এক প্রকার কুফরি, সে আর মুসলিম থাকে না। জাকাত নফল নয়, ফরজ জিনিস, আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক। শোনেন ভাই, বাংলাদেশে জাকাত নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, এর যদি লিস্ট করা যেত, আমার কথা শোনেন, বাংলাদেশে যদি জাকাত কার কার ফরজ হয়েছে লিস্ট করা যেত, দেখতেন কয়েক কোটি মানুষের উপর জাকাত ফরজ হয়েছে। কথা কি বুঝতে পারেন না? কয়েক কোটি মানুষের উপর জাকাত ফরজ হতো এবং এই কয়েক কোটি মানুষ দেখতেন যে প্রতি বছর তাদের নিসাব পরিমাণ সম্পদ থেকে 2.5% জাকাত দিত। এগুলোকে যদি একত্রিত করা যেত, আপনি মিলিয়ন বিলিয়ন ডলার হতো। আর আমরা অবশ্য ডলারে বিশ্বাসী না, আমরা গোল্ডে বিশ্বাসী। এগুলো সাস্টেইনেবল না, কাগজের টাকা।